আয়েশাকে আমি আফসোসি বলে ডাকি ফ্রেন্ডজির পর থেকে। আচ্ছা, আফসোসি। আফসোসি, হ্যাঁ। আমার একটা আফসোস থাকবে এবং ওই আফসোস থেকেই হয়তো ওর সাথে এই ধরনের একটা কাজ করা হবে। দেখা যাক আফসোস, সেই গল্পের নাম দিবেন আফসোসির গল্প। আফসোসির গল্প। আমি জানতে চাই যে কোন চরিত্রটা করতে ইচ্ছা হয় এখনো, এবং আপনার কথার প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে, সেটি হচ্ছে পরিচালক হওয়ার ইচ্ছা আছে? না। আচ্ছা, আচ্ছা। আমি খুব ভালো কাস্টিং ডিরেক্টর হতে পারবো আমার কাছে মনে হয়, কারণ এটা প্রীতম ভাইকে মাঝে মাঝে আমি সাজেস্ট করি। প্রীতম ভাই বলে আসলে তো ওনার কথা কেন মাথা আসে না। থ্যাংক ইউ আয়েশা। ওকে, চরিত্রের ব্যাপারটা চরিত্র অনেকগুলো আছে আসলে, এটা তো দুইটা শুনতে চাই। এটা বলাটা টাফ আসলে। আমি সবসময় না এমন ধরনের চরিত্র নিয়ে কাজ করতে চাই যেগুলোকে হয়তো বা খুব বেশি বডিলি মুভমেন্ট করতে হবে না, হয়তো বা তাদের ফেশিয়াল এক্সপ্রেশন উড বি এনাফ টু প্লে দ্য ক্যারেক্টার, টু পুল অফ দ্য ক্যারেক্টার। অথবা এমন কোনো ক্যারেক্টারও হতে পারে যার মনস্তাত্ত্বিক জার্নির ডেপথটা আসলে অনেক বেশি। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতে গেলে আমাকে আসলে অভিনয় আরেকটু ম্যাচিওর হতে হবে। আমি এখন অনেক ইম্যাচিওর আছি অভিনয়। জাহিদ প্রীতম, আপনি বলছিলেন আয়েশার ব্যাপারে, সেটা একটু যদি জানাতেন। ও আচ্ছা, তো আয়েশাকে আমি আফসোসি বলে ডাকি ফ্রেন্ডজির পর থেকে। আচ্ছা, আফসোসি। আফসোসি, হ্যাঁ। তো একসাথে কাজ করতে গেলে আমি আমার আবার সব কাস্টিংদের সাথে খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি কোনো গল্প করলে ওই গল্পটা আমি সবাইকে শোনাই এবং ওদের একটা পার্সপেক্টিভ কেমন বা দর্শন কেমন হলো গল্পটা রিভিউ নেই। তো আয়েশাকে আমি 3টা না 4টা গল্প শুনিয়েছি। প্রত্যেকটা চরিত্রই ও আফসোস করতেছে, ইস ভাই আমি এটা যদি করতে পারতাম, এটা আমি যদি করতে পারতাম। তো রিসেন্টলি হচ্ছে ঘুমপড়ি গল্পটা ওকে যখন আমি সিনোপসিসটা বললাম, ও বলতেছে ভাই এরকম একটা ক্যারেক্টার আমার জন্য কেন রাখলেন না, আমি এটা খুব ভালো করে পোর্ট্রে করতে পারতাম। সো আমার একটা আফসোস থাকবে এবং ওই আফসোস থেকেই হয়তো ওর সাথে এই ধরনের একটা কাজ করা হবে। দেখা যাক আফসোস, সেই গল্পের নাম দিবেন আফসোসির গল্প। আফসোসির গল্প।